হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন অফ রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি অলিভার গোল্ডস্মিথের লেখা শি স্টুপস টু কনকোয়ার ড্রামাটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড 50টি এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করব ভিডিওটি তোমরা যারা মাদ্রাস সার্ভিস কমিশন এসএলএসটি 19 এক্সামে বসবে তাদের অনেকটাই সাহায্য করবে। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগেও আমি 6টি সেটের উপর ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা কোশ্চেন অ্যান্সার করার আগে কয়েকটি বিষয় দেখিনি। দেখো, বলা হয়েছে শি স্টুপস টু কনকোয়ার ইজ এ কমেডি বাই অলিভার গোল্ডস্মিথ। ঠিক আছে, এটা কিন্তু একটা কমেডি রয়েছে, আমাদের কমেডি অফ ম্যানার্স, যেটা অলিভার গোল্ডস্মিথের লেখা এবং ফার্স্ট পারফর্ম ইন লন্ডন ইন 1773, যেটা ফার্স্ট পারফর্ম করা হয়েছিল 1773-তে লন্ডনে। ঠিক আছে, তো এরপর দেখো বলা হয়েছে যে থিম, মনে রাখবে দ্য প্লে ফোকাস আপন দ্য কনফ্লিক্ট বিটুইন ক্লাস এক্সপেকটেশন, ইমোশনাল অনেস্টি অ্যান্ড ওয়েদার ফিলিং অফ ট্রু লাভ শুড আউটেজ ফাইন্যান্সিয়াল কনসার্ন অর দ্য ডিজায়ার ফর ওয়েলথ। মানে বিষয়টা মনে রাখবে যে যে নাটকটি কিন্তু মূলত যে যে ক্লাস রয়েছে সেই ক্লাস, মানসিক সততা এবং সত্যিকারের ভালোবাসা, ঠিক আছে, সত্যিকারের ভালোবাসার যে অনুভূতি এবং যে আর্থিক উদ্বেগ বা সম্পদের যে একটা ব্যাপার, সম্পদের আকাঙ্ক্ষা যে মানে চেয়েও বেশি হওয়া উচিত কিনা, তার মধ্যে কিন্তু একটা মানে দৃষ্টি আলোকপাত করেছে আমাদের এই প্লেটি। তার এরপর দেখো বলা রয়েছে যে ক্যারেক্টার্স, মিস্টার হার্টক্যাসেল অ্যান ওল্ড ফ্যাশন জেন্টলম্যান, গ্রাম অঞ্চলে একটা পুরনো বাড়ি রয়েছে, সেখানে সে থাকে এবং আধুনিক ট্রেনগুলোকে সে কিন্তু ঘৃণা করে। নেক্সট রয়েছে মিসেস হার্টক্যাসেল, যে কিন্তু একজন চালাক চতুর মহিলা এবং লোভী প্রকৃতির কিন্তু আমাদের এই মিসেস হার্টক্যাসেল। এবং এদের দুজন মানে সন্তান রয়েছে। দেখো, একজন রয়েছে কেট হার্টক্যাসেল, যে কিন্তু মানে সে তার বাবা মানে মিস্টার হার্টক্যাসেলকে খুবই ভালোবাসে এবং বিচক্ষণ যুবতী। এরপর রয়েছে টনি লামকিন। টনি লামকিন কিন্তু তার মা যে রয়েছে মিসেস হার্টক্যাসেল তাকে খুব ভালোবাসে এবং তার যে সৎ বাবা রয়েছে মিস্টার হার্টক্যাসেল তাকে কিন্তু খুব একটা ভালোবাসে না। ঠিক আছে, এরপর হচ্ছে মিস নেভিল। মিস নেভিল কিন্তু এই হার্টক্যাসেল ফ্যামিলিতেই থাকে। ঠিক আছে, এই মিস নেভিলের সাথেই কিন্তু মানে মিসেস হার্টক্যাসেল চাচ্ছিল তার ছেলে টনির বিয়ে দিতে। কেন, তার কাছে একটা গয়নার বাক্স রয়েছে, সেটা যেন সে নিতে পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বিয়েতে চেয়েছিল। এরপর দেখো রয়েছে, দেখো বলা হচ্ছে চার্লস মার্লো। চার্লস মার্লো কিন্তু একজন অভিজাত, সুশিক্ষিত এবং সুদর্শন একজন যুবক, যে কিন্তু আমরা দেখেছি মানে সেখানে কিন্তু এসেছিল এই হার্টক্যাসেল ফ্যামিলিতে এই যে কেটের সাথে তার একটা বিয়ের প্রস্তাব জন্য আর কি। এরপর দেখো রয়েছে জর্জ হেস্টিংস। জর্জ হেস্টিং হলো এই চার্লস মার্লোর একজন ভালো ফ্রেন্ডস, তাকেও নিয়েও কিন্তু তারা দুজন মিলে কিন্তু আমরা দেখেছি যে এই প্লেটিতে যে হার্টক্যাসেল ফ্যামিলিতে তারা এসেছিল। এরপর দেখো কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট রয়েছে দেখো স্যার চার্লস। স্যার চার্লস কিন্তু মার্লোর বাবা এবং হার্টক্যাসেলের একজন মানে ভালো ফ্রেন্ড। নেক্সট বলেছে দেখো পিম্পল। পিম্পল হলো কেটের মানে একজন সার্ভেন্ট, এই যে কেট হার্টক্যাসেলের সার্ভেন্ট। এরপর হচ্ছে ডিগোরি। ডিগোরি হলো মানে হার্টক্যাসেল ফ্যামিলির একজন মানে মেইন যে সার্ভেন্ট সেটা কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে দেখো বলছে বেড বাউন্সার। বেড বাউন্সার কিন্তু এ রেড ফেস লার্জ জলি গার্ল, মানে যে টনিকে কিন্তু বিয়ে করতে মানে চাচ্ছিল আর কি। আর একটা ক্যারেক্টার রয়েছে দেখো দ্য ল্যান্ডলর্ড। দ্য ল্যান্ডলর্ড কিন্তু মানে হচ্ছে দ্য থ্রি পিজিয়ন, মানে একটা যে ওয়াইন শপ ছিল যেখানে গিয়ে এই টনি লামকিন তার ফ্রেন্ডসদের সাথে গিয়ে আড্ডা মারতো এবং মানে ড্রিঙ্কস করতো, মানে সেই জায়গা কিন্তু মালিক ছিল এই ল্যান্ডলর্ড। ঠিক আছে, দেখো এরপর আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে দ্য সাবটাইটেল অফ দ্য শি স্টুপস টু কনকোয়ার ইজ। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কিন্তু অন্যভাবে আসতে পারে, যে বলা হতে পারে হোয়াট ইজ দ্য আদার নেম অফ শি স্টুপস টু কনকোয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেনটা হতে পারে। তাহলে অপশন দাও কী বলেছে। প্রথম অপশনটি রয়েছে, বলা হয়েছে দ্য মিস্টেক্স অফ দ্য নাইটস। দেখো একটা এস রয়েছে, নাইটস। পরেরটা বলছে দ্য মিস্টেক্স অফ নাইট। দেখো এখানে কিন্তু এস উইদাউট এস রয়েছে, নাইট। পরেরটা বলছে দ্য মিসলিডিং অফ এ নাইট। দ্য মিসলিডিং অফ এ নাইটস। তাহলে কোনটা হবে যে আমাদের সাবটাইটেল বা আদার নেম অফ দ্য প্লে। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই যে প্লেটা রয়েছে এর কিন্তু যে অন্য নাম রয়েছে সেটা কিন্তু হলো আমাদের যে অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট আনসার হবে এখানে। মনে রাখবে যা দ্য মিস্টেক্স অফ এ নাইট। ঠিক আছে, এস কিন্তু হবে না, উইদাউট এস হবে দ্য মিস্টেক্স অফ এ নাইট। আমরা দেখিয়েছি নাটকটিতে যে একটা হালকা প্রহসন বা
ভুল বোঝাবুঝির থেকে কিন্তু একটা আকর্ষণ তৈরি হয়েছে এবং মিস্টার হার্ডক্যাসেল তার যে মেয়ে রয়েছে কেট তার কিন্তু একটা বিয়ের পরিকল্পনা করছে, ঠিক আছে, এই থেকে কিন্তু নাটকটা কিন্তু শুরু হয়েছিল। তো আই হোপ প্রথম কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2 রয়েছে অলিভার গোল্ডস্মিথ শি স্টুপস টু কনকোর ইজ। তাহলে এটা কী রয়েছে দেখো, বলছে অ্যান্টি রোমান্টিক কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি নাকি গ্রিক কমেডি। তাহলে কোনটা হবে এটা কারেক্ট অ্যান্সার? আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু একটা কমেডি, ঠিক আছে। তাহলে শি স্টুপস টু ইজ এ কনকোর, এটা কিন্তু একটা কমেডি, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এটা কোন ধরনের কমেডির মধ্যে পড়ছে? এটা কিন্তু হলো আমাদের যেটা একটা হলো যে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু এক প্রকার অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে সিসেরিও নেভার স্পোক বেটার, ঠিক আছে, সিসেরিও নেভার স্পোক বেটার, সিসেরিও ওয়াস। যে সিসেরো কখনোই মানে ভালো কথা বলে না, যে সিসেরোটা কে আসলে, ঠিক আছে। তাহলে অপশন দাও কি বলেছে, বলা হয়েছে অ্যান ইংলিশ পোয়েট, পরেরটা বলছে অ্যান আমেরিকান এম্পারার, রোমান পোয়েট অ্যান্ড ফিলোসফার, অ্যান ইংলিশ নোভেলিস্ট। ঠিক আছে, তোমরা মনে রাখবে সিসেরো কিন্তু হলো একজন রোমান পোয়েট, ঠিক আছে, একজন পোয়েট ছিল, একজন পলিটিশিয়ান ছিল, একজন ফিলোসফারও কিন্তু ছিল আমাদের এই সিসেরিও। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দিয়ে কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে দে সেইড ওমেন অ্যান্ড মিউজিক শুড নেভার বি ডেটেড, দিস ইজ সেইড বাই। তাহলে এই কথাটা কে বলেছে? অপশন রয়েছে মিসেস হার্ডক্যাসেল, কেট হার্ডক্যাসেল, মার্লো, মিস্টার হার্ডক্যাসেল। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই যে এই কথাটা কিন্তু আমাদের বলেছে, সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি যেটা রয়েছে যে কেট হার্ডক্যাসেল। ঠিক আছে, কেট হার্ডক্যাসেলই কিন্তু এই কথাটা বলেছিল যে মানে দে সেইড ওমেন অ্যান্ড মিউজিক শুড বি নেভার ডেটেড। ওকে, চলো নেক্সট কোশ্চেন দিয়ে কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে হু রিসাইটস দ্য প্লেস প্রোলগ। ঠিক আছে, মানে নাটকের প্রস্তাবনাটিকে আবৃত্ত করে। ঠিক আছে, এই যে রিসাইটস মানে কিন্তু মানে আবৃত্ত করা। দেখো অপশন বলেছে কেট হার্ডক্যাসেল, মার্লো, টনি লাম্পকিন, মিস্টার উডওয়ার্ড। তাহলে কে করেছিল প্রোলগটির মানে প্রস্তাবনাটা কে করেছিল আবৃত্তি করাটা? তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে শেষের যে অপশনটা রয়েছে যে মিস্টার উডওয়ার্ড। ঠিক আছে, আমরা দেখেছি যে প্রোলগটিতে যে এরকমভাবে শুরু হচ্ছে এন্টার মিস্টার উডওয়ার্ড ড্রেসড ইন ব্ল্যাক অ্যান্ড হোল্ডিং আ হ্যান্ডকারচিপ টু হিজ আইস। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রোলগটা শুরু হচ্ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6 রয়েছে, বলা হয়েছে হোয়াট ডাজ মিস্টার হার্ডক্যাসেল ডিসডেইন মোস্ট অফ অল। ঠিক আছে, যে মিস্টার হার্ডক্যাসেল সবচেয়ে বেশি কি অপছন্দ করে? অপশন বলছে অ্যারেঞ্জ ম্যারেজ, টাউন ম্যানার্স, কান্ট্রি ম্যানার্স নাকি মানি। ঠিক আছে, মিস্টার হার্ডক্যাসেল সব থেকে যেটা অপছন্দ করে সেটা কিন্তু আমাদের হয়েছে সঠিক উত্তরটা এখানে যে টাউন ম্যানার্স। ঠিক আছে, শহরের যে শিষ্টাচার সেই বিষয়টাকে কিন্তু মিস্টার হার্ডক্যাসেল খুব একটা পছন্দ করে না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 7 রয়েছে, বলা হয়েছে হোয়াই ডাজ মিসেস হার্ডক্যাসেল ডিফেন্ড টনি। মানে কেন মিসেস হার্ডক্যাসেল টনিকে রক্ষা করেন? অপশন বলছে শি হেটস হার্ডক্যাসেল, হি ব্ল্যাকমেলস হার, শি ডাজ নট ডিফেন্ড হিম, শি ইজ হিজ মাদার। ঠিক আছে, দেখো আমরা জানি যে টনির মানে মাদার কিন্তু হচ্ছে মিসেস হার্ডক্যাসেল। ঠিক আছে, তাই কিন্তু সে তাকে রক্ষা করতো। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে শেষের যে অপশন রয়েছে অপশন নাম্বার ডি যে শি ইজ হিজ মাদার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 8 রয়েছে, বলা হয়েছে হোয়াই ডাজ মিস্টার হার্ডক্যাসেল ওরি অ্যাবাউট কেট। যে কেন মিস্টার হার্ডক্যাসেল কেটকে নিয়ে খুবই চিন্তিত। দেখো কি বলেছে অপশনগুলো এক এক করে দেখি আমরা। ফার্স্ট অপশন বলেছে হি ওরিজ শি ড্রেস ইমোডেস্টলি, হি ওরিজ শি ইজ সিক, হি ওরিজ শি উইল ম্যারি পোরলি, হি ওরিজ দ্য টাউন ম্যানার্স হ্যাভ ইনফেক্টেড হার। ঠিক আছে, দেখো আমরা জানি যে মিস্টার হার্ডক্যাসেল সে কিন্তু মানে একটা মানে যে ঘরটা থাকে সেটা কিন্তু খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন। ঠিক আছে, একদম মানে মানে সরাইখানার যেটা ঘর কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, একটা গ্রাম্য পরিবেশের কথা কিন্তু বলা হয়েছে যেখানে থাকে। ঠিক আছে, এবং আধুনিক সমস্ত কায়দা কানুন সে কিন্তু খুব একটা পছন্দ করে না, আধুনিক ট্রেনগুলো। ঠিক আছে, তাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা হয়েছে শেষের যে অপশন রয়েছে যে হি ওরিজ দ্যাট টাউন ম্যানার্স হ্যাভ ইনফেক্টেড হার। মানে তিনি শহরের আচার ব্যবহার নিয়ে চিন্তিত যে সেটা যেন কেটকে কোনোভাবে সংক্রমিত করেছে। ওকে, চলো নেক্সট
দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে হাউ ডাজ কেট ড্রেস ইন দ্য মর্নিং। ঠিক আছে, কেট সকালে কেমন ধরনের পোশাক পরে? অপশন বলছে ফ্যাশনেবলি, প্লেনলি, ইন র্যাক্স নাকি ইন গাউন। ঠিক আছে, দেখো কেট কিন্তু সকালবেলা যেরকম ড্রেস পরে সেটা কিন্তু একদমই ফ্যাশনেবল ড্রেস। ঠিক আছে, মনে রাখবে কারেক্ট আনসার হবে এখানে যে মর্নিং মানে হচ্ছে ফ্যাশনেবল ড্রেস। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে হাউ ডাজ কেটস ড্রেস ইন ইভিনিং। ঠিক আছে, কেট সন্ধ্যায় কোন পোশাক পরে? দেখো সন্ধ্যায় কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে প্লেনলি, যে অপশন বি রয়েছে প্লেনলি। যখনই বলবে মর্নিং, মর্নিং মানে হয়ে যাবে ফ্যাশনেবলি, এবং যখন বলবে ইভিনিং, ইভিনিং মানে হলো প্লেনলি। বোঝা গেল? চলো নেক্সট। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11 রয়েছে হাউ ডাজ হার্ডক্যাসল হোপ কেট উইল ম্যারি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। হার্ডক্যাসল কাকে আশা করে যে নাটকের শুরুতেই মানে কেটকে বিয়ে করবে? অপশন বলছে স্যার চার্লস, মার্লো, টনি লাম্পকিন, হাস্টিংস। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার বি যেটা রয়েছে মার্লো। ঠিক আছে, দেখো স্যার চার্লস কিন্তু আমাদের হচ্ছে মার্লোর বাবা, এবং টনি লাম্পকিন কিন্তু এই যে আমাদের রয়েছে কেটের কিন্তু ব্রাদার হচ্ছে। ঠিক আছে, এবং হাস্টিংস কিন্তু যে মানে আমাদের যে মার্লো ছিল, মার্লোর যে ফ্রেন্ড, সে কিন্তু এই হচ্ছে হাস্টিংস। ঠিক আছে, জর্জ হাস্টিং আমরা আলোচনা করেছি আগে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 রয়েছে, বলা হয়েছে হোয়াট ডাজ মিসেস হার্ডক্যাসল হোপ টনি উইল ম্যারি। যে মিসেস হার্ডক্যাসল কাকে আশা করে যে টনি বিয়ে করবেন? অপশন দেখো কি বলেছে, অপশন বলছে কনস্ট্যান্ট নেভিল, কেট হার্ডক্যাসল, শি ডাজ নট ওয়ান্ট হিম ম্যারি, দ্য ল্যান্ড লেডি অ্যাট দ্য ইন। ঠিক আছে, তাহলে কে হবে? দেখো এখানে কিন্তু কারেক্ট আনসারটা হবে আমাদের ফার্স্ট অপশনটি যে রয়েছে যে কনস্ট্যান্ট নেভিল কিন্তু কারেক্ট আনসার হবে এখানে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13 রয়েছে, বলা হয়েছে হুইচ ক্যারেক্টার ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ মডারেশন। অপশন বলছে কেট, মিসেস হার্ডক্যাসল, টনি লাম্পকিন, মিস্টার হার্ডক্যাসল। ঠিক আছে, মডারেশনের সর্বযোগ্য একটা এক্সাম্পল কোনটা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের যে প্রথম অপশনটি যে কেট কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14 রয়েছে, বলা হয়েছে হোয়াট ইজ মিসেস হার্ডক্যাসল গ্রেট ভাইস। ঠিক আছে, গ্রেট ভাইস কোনটা? অপশন বলছে দেখো থিয়েভরি, লাস্ট, ডিপ্রেশন নাকি ভ্যানিটি। ঠিক আছে, যখনই বলবে যে মিসেস হার্ডক্যাসল গ্রেট ভাইস, কারেক্ট আনসার কিন্তু হবে ভ্যানিটি। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলেছে হোয়াই ইজ কনস্ট্যান্ট এক্সাইটেড টু হেয়ার মার্লো ইজ ভিজিটিং। অপশন বলছে শি ইজ নট এক্সাইটেড, শি লাভস মার্লো, হেস্টিংস ইজ উইথ হিম, হি ব্রিংস হার ফরচুন। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের যে 3 নম্বর অপশনটি যে রয়েছে যে হেস্টিংস ইজ উইথ হিম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলেছে হোয়াট ইজ কনস্ট্যান্স ইনহেরিটেন্স। অপশন বলছে দেখো এ সেট অফ গাউন্স, এ ডাউরি, জুয়েলস, সি ইজ ডেস্টিটিউট। ঠিক আছে, যখনই বলবে যে কনস্ট্যান্ট হেরিটেন্স, সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে জুয়েলস। ঠিক আছে, গহনাগুলো। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলেছে হোয়ার ডাজ টনি ড্রিঙ্ক উইথ ফ্রেন্ডস। ঠিক আছে, টনি কোথায় মানে তার ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্ক করতো আর কি। অপশন বলছে দ্য থ্রি প্রিজিয়ন্স, দ্য মার্কড লাভ, ইন দ্য গার্ডেন, ইন হিজ বেড। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে যে ফার্স্ট অপশনটা রয়েছে দ্য থ্রি পিজিয়ন্স। ঠিক আছে, দ্য থ্রি পিজিয়ন্স নামে যে বার ছিল সেই বারে কিন্তু গিয়ে সেখানে টনি এবং তার ফ্রেন্ডসরা ড্রিঙ্ক করতো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলেছে হু ডাজ টনি নট অ্যাটাক ইন হিজ পাব সং। দেখো অপশন বলেছে ড্রাঙ্কার্স, স্যাংটিমোনিয়াস পিপল, টিচার্স নাকি ক্লার্জি। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট আনসারটা হবে আমাদের যে অপশন নাম্বার এ যেটা রয়েছে ড্রাঙ্কার্স। ঠিক আছে, ড্রাঙ্কার্সটা কিন্তু কারেক্ট আনসার হবে এখানে। দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে হু ইজ টনিস এলি ইন ফুলিং মার্লো অ্যান্ড হেস্টিংস। মানে দেখো কি বললো যে টনি মানে মার্লো এবং হেস্টিংসকে বোকা বানানোর ক্ষেত্রে টনিকে কে সাহায্য করেছিল। দেখো অপশন কি বলেছে, অপশন বলছে হার্ডক্যাসল, কেট, দ্য ল্যান্ডলর্ড নাকি ডিগোরি। দেখো হার্ডক্যাসল কে ছিল? হার্ডক্যাসল কিন্তু টনির যে ফাদার ছিল সে ছিল, তো এটা তো হবে না। কেট কে ছিল? কেট তো টনির সিস্টার, এ ছিল না। কেন? মার্লো, এই যে আমাদের মার্লো আর হেস্টিংস সে কিন্তু কেটের ফ্যামিলিতে আসছিল কেটকে দেখতে, তাই তো।
ডিগোরিকে, ডিগোরি তো এই যে হেস্টেলস ফ্যামিলি কিন্তু একজন সার্ভেন্ট ছিল, মেইন সার্ভেন্ট, এ হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে এখানে দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড কে ছিল? এই যে আমরা জানি যে 3 পিজন যেখানে ছিল, যেখানে টনি এবং তার ফ্রেন্ডরা ড্রিঙ্ক করতে যেত, সেখানকার কিন্তু মালিক দ্য ল্যান্ডলর্ড। কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ল্যান্ডলর্ড, অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখব। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 রয়েছে, বলা হয়েছে হোয়াই ইজ টনিস প্র্যাকটিক্যাল জোক বিলিভেবল, মানে কেন টনির যে মানে জোকগুলো সেগুলো মানে বিশ্বাসযোগ্য। অপশন বলছে দ্য হার্ট ক্যাসেল হোম লুকস লাইক অ্যান ইন, হি ফিলস দ্য লাই উইথ ডিটেলস, মার্লো ইজ ব্লাইন্ড, দ্য ম্যান আর ড্রাঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে আমাদের ফার্স্ট অপশন যে রয়েছে দ্য হার্ট ক্যাসেল হোম লুক লাইক অ্যান ইন। ঠিক আছে, মানে মানে হার্ট ক্যাসেলের যে বাইরে ছিল সেটা কিন্তু সরাইখানার মতো লাগছিল, তার জন্য কিন্তু এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি কী রয়েছে। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হোয়াট ওয়ার্নিং ডাজ হার্ট ক্যাসেল গিভ হিজ সার্ভেন্ট। ঠিক আছে, যে হার্ট ক্যাসেল তার সার্ভেন্টকে আগে থেকে কি ওয়ার্নিং বা সতর্কবাণী দেয়। দেখো অপশন বলেছে নট টু ফিড দ্য গেস্ট ডাক, মানে অতিথিদের হাঁস না খাওয়াতে, নট টু অ্যাপেয়ার টু রেগুলারলি, মানে খুব যেন নিয়মিত সে ওখানে না আসে, এবং পরেরটা বলছে নট টু অ্যাক্ট টু ফর্মালি, মানে খুব বেশি আনুষ্ঠানিকভাবে যেন কাজ না করা। নেক্সট বলছে নট টু লাভ অ্যাট হিজ স্টোরিজ, মানে তার যে স্টোরিজগুলো রয়েছে সেখানে যেন মানে হাসবে না, এরকম কিন্তু বলেছে। তাহলে কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে যে শেষের অপশনটি, যে নট টু লাভ অ্যাট হিজ স্টোরি। ঠিক আছে, এটাই কিন্তু আগের থেকেই মানে হেস্টিংস তার সার্ভেন্টকে বলে দিয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 22 রয়েছে, বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ হেড সার্ভেন্ট। দেখো অপশন বলেছে মাস্টার, ব্লাঞ্চার্ড, ডিগোরি, জাস্টিন নাকি চাক। ঠিক আছে, আশা করি তোমরা অ্যান্সার সকলেই জানো, আমি আগেই আলোচনা করেছি। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিগোরি। ঠিক আছে, এই কিন্তু আমাদের হার্ট ক্যাসেল ফ্যামিলির মানে মেইন বা হেড সার্ভেন্ট। ক্লিয়ার কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 23, বলা হয়েছে হুইচ ক্যারেক্টার হ্যাজ আ কমপ্লিকেটেড রিলেশনশিপ উইথ হিজ অর হার মাদার। অপশন বলছে মিস্টার হার্টক্যাসল, টনি, কেট নাকি হেস্টিংস। এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে সেটা কিন্তু টনি। ঠিক আছে, অপশন নাম্বার বি রয়েছে টনি, কারেক্ট অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন মার্লো স্পিক্স টু এ মডেস্ট ওম্যান। ঠিক আছে, দেখো কি বলেছে অপশনটা আমাদের। অপশন বলছে দে পেট্রিফাই হিম, হি গ্রোজ কনফিডেন্ট, দে ইগনোর হিম, দে মক হিম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে যে ফার্স্ট যে অপশন রয়েছে দে পেট্রিফাই হিম। ঠিক আছে, দেখো পরে কোশ্চেন বলেছে হোয়াই মাস হেস্টিংস হাইড হিজ আইডেন্টিটি। ঠিক আছে, যে মানে হেস্টিংস কেন তার পরিচয় গোপন করতে মানে করেছে আর কি। অপশন বলেছে হি ওয়ান্টস টু প্লে এ প্র্যাকটিক্যাল জোক, হি ওয়ান্টস টু এলোপ উইথ কনস্ট্যান্ট, হি ইজ পোর, হি ইজ এ ক্রিমিনাল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে যে অপশন নাম্বার বি যে রয়েছে যে হি ওয়ান্টস টু এলোপ উইথ কনস্ট্যান্ট। ঠিক আছে, এর জন্য কিন্তু আমাদের হেস্টিংস সে কিন্তু তার আইডেন্টিটিটাকে মানে হাইড করে রেখেছিল। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 26, বলা হয়েছে হোয়াট ডু হেস্টিংস অ্যান্ড মার্লো ওয়ান্ট ফর ডিনার। যে হেস্টিংস এবং মার্লো রাতের খাবার জন্য কি চেয়েছিল। দেখো অপশন বলছে দেখো কার্লস ব্রেইন, পরেরটা বলছে ডাক, নাকি দেখো পরেরটা বলছে যে প্রুনি সচ, ব্যাঞ্জার্স অ্যান্ড ম্যাশ। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে যে ফার্স্ট অপশনটা রয়েছে যে কার্লস ব্রেইন। ঠিক আছে, এটাই কিন্তু মার্লো এবং হেস্টিংস রাতের খাবারের জন্য চেয়েছিল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 27, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ মার্লোস ভ্যানিটি। যে বলা হলো নিচের কোনটি যে মার্লোর ভ্যানিটি বা বলতে পারি যে অসারতার উদাহরণ নয়। ঠিক আছে, ইজ নট বলেছে, দেখো কি বলেছে হিজ ওরি অ্যাবাউট ক্লথস, যে জামা কাপড় নিয়ে তার চিন্তা, হিজ ওরি অ্যাবাউট আ ওমেন্স বিউটি, যে একজন নারীর সৌন্দর্য নিয়ে তার চিন্তা, হিজ ওরি অ্যাবাউট এডুকেশনস, মানে তার শিক্ষা নিয়ে চিন্তা, হিজ ওরি অ্যাবাউট সোশ্যাল স্ট্যান্ডিং, মানে সামাজিক যে মানে স্ট্যান্ডিং সামাজিক যে অবস্থান সেই সম্পর্কে তার একটা উদ্বেগ।
তাহলে এখানে কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে যে থার্ড অপশন যে রয়েছে, যে হিজ উরি অ্যাবাউট এডুকেশনস। ক্লিয়ার হলো কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 28 বলা হয়েছে, হোয়াট ডাজ হার্ড ক্যাসেল এক্সেপ্ট টু ফাইন্ড ইন মার্লো। যে হার্ড ক্যাসেল মার্লোতে মানে কি খুঁজে পাওয়ার আশা করে আর কি। দেখো কি বলেছে অপশন আমাদের, ফার্স্ট অপশন বলেছে দেখো এলোকুইন্স। এলোকুইন্স মানে কি? এলোকুইন্স মানে হলো বাকপটুকতা। পরেরটা বলছে হিউমার মানে বলতে পারি আমরা যেটাকে যে হাস্যরস, তাই তো। পরেরটা বলছে ইম্পিডেন্স মানে হলো যে একবার বলতে পারি আমরা যেটাকে যে নির্বতা, ঠিক আছে। এবং শেষ বলেছে দেখো মডেস্টি মানে কিন্তু আমাদের যেটা হলো বিনয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কোনটা মানে হার্ড ক্যাসেল মার্লোতে খুঁজে পাওয়ার আশা করে? এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে শেষের যে অপশন রয়েছে মডেস্টি, ঠিক আছে। মডেস্টি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 29 বলা হয়েছে, হু ডিসকভার্স টনিস লাই। ঠিক আছে, টনির যে লাই ছিল, মিথ্যাটা ছিল, সেটা কে ডিসকভার করেছিল? অপশন বলছে দেখো হার্ড ক্যাসেল, হেস্টিংস, মার্লো নাকি মিসেস হার্ড ক্যাসেল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মানে আমাদের হেস্টিংস, ঠিক আছে। হেস্টিংস কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে, বোঝা গেল বিষয়টি। চলো নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে, এ পার্ডেল ইন এ স্টর্ম। ঠিক আছে, এই যে ফ্রেজটা রয়েছে এর মানেটা কি? অপশন দেখো বলেছে দ্য ফিউরি অফ এ স্টর্ম, টেম্পেস্ট ইন এ টিপট, এফেক্ট অফ এ টেম্পেস্ট নাকি নান অফ দেম। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই যে ফ্রেজটা রয়েছে এ পার্ডেল ইন এ স্টর্ম, এর মানে কিন্তু হলো, সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে আমাদের যে বি নাম্বার যে অপশনটা রয়েছে, ঠিক আছে, টেম্পেস্ট ইন এ টিপট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 31 রয়েছে, বলা হয়েছে দিস ওয়েল এডুকেটেড অ্যান্ড রিজার্ভ ক্যারেক্টার সেট আউট টু ওয়েট ক্যাট। ঠিক আছে, দেখো কোনটা হবে উত্তরটা আমাদের এখানে? অপশন রয়েছে চার্লস মার্লো, জর্জ হেস্টিং, টনি লাম্পকিন নাকি মিস্টার হার্ডক্যাসল। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে সেটা হলো চার্লস মার্লো। ঠিক আছে, চার্লস মার্লো কিন্তু সঠিক উত্তরটা হবে এখানে। কেন? যে মানে চার্লস মার্লোই কিন্তু সে এখানে বলা হয়েছে সুশিক্ষিত, ঠিক আছে, ওয়েল এডুকেটেড এবং মানে সংরক্ষিত, যে রিজার্ভ বলেছে, রিজার্ভ ক্যারেক্টার হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। তাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা হয়ে গেল আমাদের চার্লস মার্লো। কোশ্চেনটি ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 32 বলা হয়েছে হুইজ ডেসক্রিপশন বেস্ট ডেসক্রিপশন কেট হার্ডক্যাসল। যে কেট হার্ডক্যাসেলের মানে নিম্নোক্ত বর্ণনাগুলির মধ্যে কোনটি সর্বোত্তম? দেখো অপশন বলেছে লাইক দ্য ওল্ড টাইমস অ্যান্ড টেলিং স্টোরিজ অ্যাবাউট দ্য ওয়ার, অ্যাম্বিয়াস অ্যান্ড ওয়ান্টিং টু প্লিজ হার ফাদার, দ্য প্লেস স্টপিং টু কনকুয়ার, হিরোইন প্রিটেন্ডস টু বি এ বারমেইড, ঠিক আছে, টু উইন মার্লোস ফেভার। পরেরটা বলছে অনলি ওয়ান্স দ্য জুয়েল সো শি ক্যান ফ্রি টু ফিয়ান্সে উইথ হার অ্যাডমিরার জর্জ হেস্টিংস। পরেরটা বলছে ওভার প্রোটেক্টিভ মাদার সেলফিশ। তাহলে এখানে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে? ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের যে কারেক্ট মানে ডেসক্রিপশন সেটা হলো কিন্তু আমাদের অপশন নাম্বার বি যেটা রয়েছে, যে অ্যাম্বিয়াস অ্যান্ড ওয়ান্টিং টু প্লিজ হার ফাদার, দ্য প্লেস স্টপিং টু কনকুয়ার, হিরোইন প্রিটেন্ড টু বি এ বারমেইড টু উইন মার্লোস ফেভার। এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে। ক্লিয়ার হলো কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 33 বলা হয়েছে হু ডাজ জর্জ হেস্টিংস অ্যাডমায়ার মোস্ট ইন দ্য প্লে। ঠিক আছে, তো অপশন কি বলেছে দেখো। অপশন বলেছে কেট হার্ডক্যাসল, ডরোথি হার্ডক্যাসল, ব্রিস নেভিল নাকি কনস্ট্যান্ট নেভিল। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে যে অপশন নাম্বার ডি যেটা রয়েছে, যে কনস্ট্যান্ট নেভিল কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 34 রয়েছে, বলা হয়েছে হোয়াট রিলেশন ইজ টনি টু কেট ইন দ্য প্লে। ঠিক আছে, টনি এবং কেটের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে এরা? অপশন বলছে ব্রাদার, ফিয়ান্সে, ফাদার নাকি আঙ্কল। আমি আগেই আলোচনা করেছি যখন ক্যারেক্টার্সগুলো বলেছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে যে অপশন নাম্বার কিন্তু ফার্স্ট অপশনটি, যে ব্রাদার, যে টনি ইজ কেটস ব্রাদার। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন নাম্বার 35 রয়েছে, বলা হয়েছে হুইচ আইটেম রিপ্রেজেন্ট হোয়াট কনস্ট্যান্ট ওয়ান্টস মোস্ট। ঠিক আছে, দেখো কি বলেছে, অপশন বলছে হাউস, হর্স, হাজব্যান্ড নাকি জুয়েলস। তোমরা মনে রাখবে যখনই যে কনস্ট্যান্স নেভিলের কথা বলবে যে হোয়াট ওয়ান্টস মোস্ট, আমাদের অ্যান্সারটা কিন্তু অটোমেটিক চলে আসবে জুয়েলস। ঠিক আছে, জুয়েলসেরই কিন্তু আমরা প্রসঙ্গটা পেয়েছি এই প্লেটিতে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 36 রয়েছে, বলা হয়েছে হু ইজ প্রমিস ইন ম্যারেজ টু কনস্ট্যান্ট নেভিল। যে কনস্ট্যান্ট নেভিলকে কে প্রমিস করেছিল যে বিয়ে করবে। অপশন বলছে চার্লস মার্লো, পরেরটা বলছে জর্জ হেস্টিং, টনি লামকিন নাকি জর্জ মার্লো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাবে যে টনি লামকিন। ঠিক আছে, টনি লামকিন ইজ প্রমিসড ইন ম্যারেজ টু কনস্ট্যান্ট নেভিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 37, বলা হয়েছে হু ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জর্জ হেস্টিংস। ঠিক আছে, দেখো ক্যারেক্টার্স থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, আমি এর জন্য কিন্তু ক্যারেক্টার্সগুলো ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করেছি এই কোশ্চেনগুলো আসার প্রথমেই। তো দেখো অপশন বলছে চার্লস মার্লো, টনি লামকিন, মিস্টার হার্টক্যাসেল নাকি স্যার মার্লো। দেখো স্যার মার্লো নামে কিন্তু কোনো ক্যারেক্টার আমরা পাইনি, আর মিস্টার হার্টক্যাসেল কিন্তু আমাদের যে রয়েছে সে কিন্তু আমাদের যে হার্টক্যাসেল ফ্যামিলি রয়েছে সেখানে কিন্তু একটা মেইন ব্যক্তি। আর টনি লামকিন কিন্তু এই হার্টক্যাসেলেরই ছেলে। ঠিক আছে, সৎ ছেলে রয়েছে। এখানে কিন্তু কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট যে অপশনটা রয়েছে চার্লস মার্লো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে এ ভেরি ট্রাভেলসাম ফিলো দিস অ্যাজ আই এভার মিট উইথ। ঠিক আছে, দিস ইজ সেইড বাই, তো এই কথাটা কে বলেছে। অপশন বলেছে মার্লো অ্যান্ড হেস্টিংস, টনি টু মার্লো, মিস্টার হ্যাডক্যাসল টু মার্লো নাকি মার্লো টু মিস্টার হ্যাডক্যাসল। ঠিক আছে, এখানে কিন্তু এই কথাটা যে বলেছিল সেটা হলো আমাদের যে মার্লো টু মিস্টার হার্টক্যাসল। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। কোশ্চেনটি ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এরপর আছে কোশ্চেন নাম্বার 39, বলা হয়েছে হি ইজ এ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার, হেয়ার দ্য সিঙ্গুলার ক্যারেক্টার রিফার টু ইজ। তাহলে দেখো এখানে সিঙ্গুলার ক্যারেক্টার হিসেবে কাকে বলা হয়েছে। অপশন রয়েছে মিস্টার হার্টক্যাসল, মিসেস হার্টক্যাসল, টনি লামকি নাকি মার্লো। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই প্লেটিতে সিঙ্গুলার ক্যারেক্টার হিসেবে কিন্তু চার্লস মার্লোকেই বলা হয়েছে। ঠিক আছে, চার্লস মার্লো থাকতে পারে বা কোথাও ইয়ং মার্লো থাকতে পারে, আমাদের মনে রাখতে হবে এখানে মার্লোই হবে কারেক্ট অ্যান্সার। অপশন ক্লিয়ার হলো? কোশ্চেনটি ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 40 রয়েছে, বলা হয়েছে বিফোর গোয়িং বিহাইন্ড দ্য স্ক্রিন হোয়াট ডাজ স্যার চার্লস ডু। যে পর্দার পেছনে মানে বিফোর গোয়িং টু বিহাইন্ড দ্য স্ক্রিন, ঠিক আছে, পর্দার পেছনে যাওয়ার আগে স্যার চার্লস কি করলো আর কি। অপশন বলছে হি পাওয়ার্স হিমসেলফ স্ট্রিপ ব্র্যান্ডি, পরেরটা বলছে হি সেইজ এ প্রেয়ার, এখানে হি হতো। ঠিক আছে, যে হি কিসেস কেটস হ্যান্ড, এবং পরেরটা বলছে হি গোস ফর মিস্টার হার্টক্যাসল টু জয়েন হিম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি যে রয়েছে যে হি গোস ফর মিস্টার হার্টক্যাসল টু জয়েন হিম, যে তিনি মিস্টার হার্টক্যাসলের সাথে মানে যোগ দিতে মানে গিয়েছিল কিন্তু। বোঝা গেল কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 41 রয়েছে, বলা হয়েছে হোয়াট ডাজ মার্লো সে টু কেট হোয়েন হি এন্টার্স অ্যান্ড সি হার স্ট্যান্ডিং দেয়ার। যে দেখো বলা হলো মার্লো কেটকে কি বলে যখন সে প্রবেশ করে। ঠিক আছে, তাই কিন্তু বলেছে যে হোয়াট ডাজ মার্লো সে টু কেট হোয়েন হি এন্টার্স, মানে মার্লো কেটকে কি বলে যখন সে প্রবেশ করে, অ্যান্ড সিজ হার স্ট্যান্ডিং দেয়ার, মানে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। দ্য কোশ্চেনটি কিন্তু অ্যাক্ট 5 থেকে নেওয়া হয়েছে, লাস্ট যে একটা রয়েছে কোশ্চেন 5 থেকে কিন্তু নেওয়া হয়েছে। অপশন বলেছে দ্যাট হি ইজ সরি হি মিসটুক হার ফর দ্য বারমেইড, পরেরটা বলছে দ্যাট হি হ্যাজ ট্রাইফেড উইথ হিজ হার্ট অ্যান্ড মাস্ট গো, এবং পরেরটা রয়েছে বলছে দ্যাট হি হ্যাজ এ লিটল টাইম বিফোর হি লিভস দ্যাট শি শুড কাম অ্যাওয়ে উইথ হিম। তাহলে এখানে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সারটা হচ্ছে যে অপশন নাম্বার যেটা বি রয়েছে দ্যাট হি হ্যাজ ট্রাইফেল্ড উইথ হিজ হার্ট অ্যান্ড মাস্ট গো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 42, বলা হয়েছে হোয়াট ইজ কেটস প্ল্যান ফর মার্লো। কোশ্চেনটি দেখো অ্যাক্ট 3 থেকে নেওয়া হয়েছে যে মার্লোর জন্য কেটের পরিকল্পনা কি রয়েছে বা প্ল্যান কি রয়েছে। অপশন বলা হয়েছে শি প্ল্যানস টু কিপ আপ
হিজ ডিলিউশন। পরেরটা বলছে শি প্লান্স টু প্রিটেন্ড টু বি কেট সিস্টার, শি প্লান্স টু ট্রিক মার্লো ইনটু ম্যারিং হার, শি প্লান্স টু মেক মার্লো থিঙ্ক শি লাভস হেস্টিংস। তাহলে এখানে কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন যে রয়েছে, যে শি প্লান্স টু কিপ আপ হিজ ডিলিউশন। হলো, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে হু এন্টার্স হোয়াইল কেট ইজ স্ট্রাগলিং টু গেট হার হ্যান্ড অ্যাওয়ে ফ্রম মার্লো। কোশ্চেনটি অ্যাক্ট 3 থেকে নেওয়া হয়েছে। যে বলা হলো মানে মানে কেট যখন মার্লোর থেকে তার হাতটা মানে একটু সরিয়ে নেওয়ার জন্য স্ট্রাগলিং করছিল বা সংগ্রাম করছিল, তখন মানে কে মানে প্রবেশ করলো। দেখো কি বলেছে অপশন, অপশন বলছে কনস্ট্যান্স নাকি মিস্টার হার্ডক্যাসেল, টনি লামকিন নাকি নান অফ দেম। ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার বি রয়েছে মিস্টার হার্ডক্যাসেল। ঠিক আছে, মিস্টার হার্ডক্যাসেল কিন্তু সে সময় প্রবেশ করেছিল যখন কেট মানে মার্লোর থেকে তার হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কোশ্চেনটি ক্লিয়ার হলো, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 44 রয়েছে। বলা হয়েছে হোয়াট ডু মার্লো অ্যান্ড কেট নট টক অ্যাবাউট ইন ইট দেয়ার ফার্স্ট কনভারসেশন। দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন রয়েছে যে মার্লো এবং কেট তাদের যে ফার্স্ট কনভারসেশন হলো সেখানে তারা নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে কথা বলেনি। ঠিক আছে, নট টক বলেছে কিন্তু কথা বলেনি। অপশন বলছে এডুকেশন, হিপোক্রিসি, ড্যান্সিং নাকি ওয়ার্ল্ডলিনেস। দেখো এখানে কিন্তু আমরা এডুকেশনের উল্লেখ পেয়েছি, হিপোক্রেসির উল্লেখ পেয়েছি, ড্যান্সিংয়ের উল্লেখ পেয়েছি, কিন্তু এই যে শেষের অপশনটা রয়েছে ওয়ার্ল্ডলিনেস এর কিন্তু কোনো উল্লেখ পাইনি। তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার ডি। বোঝা গেল, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হোয়াট ডাজ কনস্ট্যান্ট অ্যাটেম্প টু ডু। ঠিক আছে, যে মানে ক্রমাগত মানে মানে কোন বিষয়টাকে এখানে মানে করার কথা বলা হয়েছে। দেখো কোশ্চেনটি অ্যাক্ট 4 থেকে নেওয়া হয়েছে। বলা হয়েছে গেট টনি টু রিড দ্য লেটার, নক দ্য লেটার ইনটু দ্য ফায়ার প্লেস, গেট মিসেস হার্ডক্যাসেল অ্যাওয়ে বাই টেলিং হার আ স্টোরি অ্যাবাউট টনি নাকি নান অফ দি অ্যাভব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের মানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশনটি যে গেট টনি টু রিড দ্য লেটার। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে যে টনিকে চিঠি পড়তে মানে দিন, এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছিল আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 46 বলা হয়েছে হোয়াট ডাজ কেট প্রপোজ দ্যাট হার ফাদার অ্যান্ড স্যার চার্লস ডু। মানে দেখো কোশ্চেনটি বলল যে মানে মানে কেটের যে কোন প্রপোজটা, ঠিক আছে মানে মানে প্রস্তাবটা মানে দেখো তার ফাদার মানে মিস্টার হার্ডক্যাসেল এবং স্যার চার্লস করলো। অপশন বলছে হাইড বিহাইন্ড স্ক্রিন হোয়াইল শি মিট উইথ মার্লো, যে তিনি যখন মানে মার্লোর সাথে দেখা করলো পর্দার পেছনে মানে লুকিয়ে, সেটা বলেছে টক টু হার মিট হু ওভারহেড এভরিথিং, মানে তার মানে ওপরে যে আছে তাদের সাথে কথা বলতে বলেছে, নাকি ইনস্ট্যান্ট অন এ মিটিং উইথ দ্য 4 অফ দেম, নাকি সবার সাথে একটা মিটিং করার কথা বলেছে 4 জনের সাথে, নাকি অল দ্য অ্যাভব। কোনটা হবে? দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে যে ফার্স্ট অপশনটা রয়েছে যে হাইড বিহাইন্ড স্ক্রিন হোয়াইল শি মিট উইথ মার্লো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে। দেখো নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হচ্ছে হোয়ার ডাজ টনি ড্রিঙ্ক উইথ ফ্রেন্ডস। দেখো কোশ্চেনটি কিন্তু আগেও আমরা করে এসেছি। বলা হয়েছে যে কোথায় টনি তার ফ্রেন্ডসের সাথে ড্রিঙ্ক করতো। অপশন বলছে 3 পিজিয়ন্স, ইন হিজ বেডরুম, দ্য মাল্ট লাভ নাকি ইন দ্য গার্ডেন। এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে, সবাই জানো যে অ্যান্সার হচ্ছে দ্য 3 পিজিয়ন্স, তাই তো 3 পিজিয়নে কিন্তু টনি এবং তার ফ্রেন্ডসরা মিলে মানে ড্রিঙ্কস করতো। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 48 রয়েছে, বলা হয়েছে হোয়াই ডাজ মিস্টার হার্ডক্যাসেল ওরি অ্যাবাউট কেট। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে করেছি, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে রয়েছে কোশ্চেনটা। দেখো বলেছে হি ওরিজ শি ইজ সিক, নাকি হি ওরিজ শি ড্রেস ইমর্সলি, নাকি হি ওরিজ টাউন ম্যানার্স, নাকি হি ওরিজ শি উইল ম্যারি প্রপারলি। কোনটা হবে তাহলে কারেক্ট অ্যান্সার এখানে আমাদের? দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি যে রয়েছে যে হি ওরিজ অ্যাবাউট টাউন ম্যানার্স। আমরা জানি যে মিস্টার হার্ডক্যাসেল সে কিন্তু মানে মানে টাউন ম্যানার্সগুলো যেগুলো আমরা বলতে পারি যে মানে আধুনিক যে ট্রেন্ডসগুলো সেটা কিন্তু খুব একটা পছন্দ করতো না, তাই সে মানে কেটকে নিয়ে চিন্তিত ছিল এই বিষয়ে যে মানে কেট যদি টাউন ম্যানার্সগুলো মানে শিখে যায় তাহলে কিন্তু একটা ইনফেক্টেড হয়ে যায় তার মধ্যে একটা সে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানে মিস্টার হার্ডক্যাসেলকে একটু চিন্তাগ্রস্ত করেছিল কেটকে নিয়ে।
ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 49। বলা হয়েছে হোয়াই ডাজ হার্ড ক্যাসেল ফাইনালি ব্যানিশ মার্লো। যে দেখো কোশ্চেনটা বলেছে কেন অবশেষে মানে মানে হার্ড ক্যাসেল মার্লোকে মানে তাড়িয়ে দিল, এরকম একটা বলা হয়েছে। অপশন বলছে মার্লো কল হিম এ ক্যাট, নাকি মার্লো ব্রেক সামথিং, মার্লো ইনসাল্ট হিজ ডটার, নাকি মার্লোস ড্রাঙ্কেন সার্ভেন্টস। কোনটা হবে কারেক্ট অ্যান্সার এখানে? দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার ডি যেটা রয়েছে, যে মার্লোস ড্রাঙ্কেন সার্ভেন্ট। তাহলে বিষয়টা কি হয়েছিল আমি একটু বলে দিই। দেখো মানে আমরা জানি যখন মানে মার্লোর মানে সার্ভেন্টসগুলো যে ল্যান্ডলর্ডের যে ওয়াইন ছিল সমস্ত কিন্তু খেয়ে টেয়ে সেখানে কিন্তু মানে একটা মানে আলাদা রকম একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিল, ঠিক আছে। তাই কিন্তু মানে আমাদের যে মানে হার্ড ক্যাসেল রয়েছে সে কিন্তু মানে মার্লো এবং হেস্টিংসকে সেখান থেকে একটু চলে যেতে বলেছিল, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু বলেছে এখানে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, মার্লোস ড্রাঙ্কেন সার্ভেন্ট। কোশ্চেনটি ক্লিয়ার হলো, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো লাস্ট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হোয়াই ডাজ মিসেস হার্ডক্যাসেল ওয়ান্ট কনস্ট্যান্ট টু ম্যারি হার সন। ঠিক আছে, যেন কেন মিসেস হার্ডক্যাসেল তার ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন আর কি। অপশন বলছে শি সাসপেক্ট ইট ইজ এ গুড ম্যাচ, শি ওরিস টনি উইল ম্যারি এ পোর গার্ল, নাকি টু কিপ দ্য জুয়েলস ইন দ্য ফ্যামিলি, শি নোজ দ্য দে লাভ ইচ আদার। কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ইজি রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই অ্যান্সারটা জানো। এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি যেটা রয়েছে, যে টু কিপ দ্য জুয়েলস ইন দ্য ফ্যামিলি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা জানি যে কনস্ট্যান্ট নেভিলের কাছে যে জুয়েলস বা গয়নার বাক্সটা রয়েছে তার দিয়ে কিন্তু এই যে মিসেস আমাদের হার্ডক্যাসেলে বরাবরই একটা লোভ রয়েছে, ঠিক আছে। তার জন্য যে জুয়েলসটা যদি তার ছেলের সাথে বিয়ে হয়ে যায় নেভিলের, তাহলে কিন্তু সেই জুয়েলসটা সেই ফ্যামিলিতে থেকে যাবে। এই জন্যই কিন্তু সে চাচ্ছিল যে টনি লাম্পকিনের সাথে এই কনস্ট্যান্ট নেভিলের বিয়েটা হয়ে যাক। বোঝা গেল, এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো? তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 50টা কোশ্চেনের মধ্যে কে কটা অ্যান্সার করতে পারলে সেটিও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।